ল্যাবগুলিতে অ্যাব্রন রোল আউটের জন্য কিভাবে তৈরি করা হয় সেই সম্পর্কিত এই মডিউলটিতে আপনাকে স্বাগত। মডিউলটির শেষে আপনি বুঝতে পারবেন যে কী স্টেপ অনুসরণ করলে ল্যাবগুলি অ্যাব্রন এ অংশগ্রহণ করতে পারে এবং কী প্রযুক্তি প্রয়োজন এবং সক্ষম হয়ে উঠতে। তাহলে শুরু করা যাক। ল্যাবরেটরির মালিক প্যাথলজিস্ট ডা অরুণের সাথে দেখা করুন। তার ল্যাব ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ওমেস নেই। তিনি সম্প্রতি অ্যাব্রন সম্পর্কে জানতে পেরেছেন এবং অংশগ্রহণ করতে আগ্রহী। আসুন আমরা বুঝি কিভাবে ড অরুণ এবং অন্যান্য ল্যাব মালিক বা প্রশাসকরা তাদের ল্যাবগুলিতে অ্যাব্রন গ্রহণ করতে পারেন এবং 5টি সহজ পদক্ষেপ অনুসরণ করে অ্যাব্রন ইকোসিস্টেমে যুক্ত হতে পারেন। হ্যাপ আইডি এবং ফেসালারি আইডি তৈরি করতে আগে অ্যাব্রন ওয়েবসাইটে যান ও হপ আইডি তৈরি করুন। তারপর হপের ফেসালারিতে ফেসালারি ম্যানেজার হিসাবে লগ ইন করুন ও ফেসালারি এ পান। হপওয়েড আপডেট করা হয়েছে। ফেসালারি তৈরির বিস্তারিত প্রক্রিয়াটি ইতিমধ্যে পার্ট 1 মুখ্য অ্যাব্রন উপাদান নামক মডিউলে ব্যাখ্যা করা হয়েছে। অ্যাবমেনেবল ওমেস সিস্টেম নির্বাচন করুন। ল্যাবগুলির জন্য ফেসালারি তৈরি করার পরে পরবর্তী পদক্ষেপ একটি অ্যাব্রন সক্ষম ল্যাব ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা ওমেস নির্বাচন করা। অ্যাব্রন এর বেশ কয়েকটি সফটওয়্যার পার্টনার রয়েছে যা ইতিমধ্যে তার ইকোসিস্টেমের মধ্যে সংহত এবং সক্ষম হয়েছে। এই সমস্ত অ্যাবমেনেবল ওমেস অ্যাপ্লিকেশনের তালিকা অ্যাব্রন ওয়েবসাইটে উপলব্ধ। ডাক্তার, যিনি ল্যাব মালিক বা সুবিধা পরিচালক হতে পারেন, অ্যাব্রন সক্ষম ওমেস অ্যাপ্লিকেশনগুলির তালিকা থেকে তুলনা করতে এবং চয়ন করতে পারেন যা তাদের ল্যাবের প্রয়োজনীয়তার সাথে সর্বোত্তমভাবে ফিট করে। তারা অ্যাবমেনেবল ওমেস জন্য ন্যূনতম টেকসই পণ্য বা মফট গাইডেন্স ডকুমেন্টও উল্লেখ করতে পারে। একটি উপযুক্ত ওমেস অ্যাপ্লিকেশন নির্বাচন করা টিপস পরবর্তী মডিউলে ব্যাখ্যা করা হয়েছে। যদি ল্যাবটি ইতিমধ্যে একটি ওমেস অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকে তবে সুবিধার প্রযুক্তিগত দলটি আইটি টিমের কাছে পৌঁছাতে পারে এবং তাদের ওমেস সক্ষম করতে পারে। ল্যাবে ওমেস অ্যাপ্লিকেশন বাস্তবায়ন করুন। এটি করার জন্য ল্যাবগুলিকে একটি মূল ওমেস বাস্তবায়ন দল গঠন করতে হবে যার মধ্যে ওমেস স্পন্সর অন্তর্ভুক্ত রয়েছে, যিনি ল্যাব প্রধান হতে পারেন, একজন প্যাথলজিস্ট বা একজন সিনিয়র প্রশাসক এবং ওমেস প্রকল্প ব্যবস্থাপক, যিনি আইটি বা প্রশাসনের ব্যক্তি হতে পারেন। প্রকল্প ব্যবস্থাপক যোগাযোগের জন্য যোগাযোগের এক পয়েন্ট হিসাবে কাজ করতে পারেন। পরবর্তীতে ল্যাব ওমেস কোর টিমকে নির্বাচিত ওমেস অ্যাপ্লিকেশন অংশীদারের সহায়তায় একটি শক্তিশালী বাস্তবায়ন পরিকল্পনা বিকাশ করতে হবে। পরিকল্পনায় অবশ্যই ওমেস অ্যাপ্লিকেশন ইনস্টলেশন, সমস্ত প্যাথলজিস্ট, ল্যাব টেকনিশিয়ান এবং অন্যান্য কর্মীদের প্রশিক্ষণ, ডেটা মাইগ্রেশন প্ল্যান এবং টেস্টিং এবং বৈধতার বিশদ অন্তর্ভুক্ত থাকতে হবে। এই পরিকল্পনাটি তৈরি, যাচাই এবং বাস্তবায়নের জন্য ল্যাব টিমের ওমেস বিক্রেতার সাথে ঘনিষ্ঠভাবে কাজ করা উচিত। হার্ডওয়্যার এবং আইটি অবকাঠামো সম্পর্কিত তথ্য সম্পর্কে জানতে ওমেস টিম ওমেস বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট নির্দেশিকাগুলি উল্লেখ করতে পারে। ওমেস প্রশিক্ষণ পরিচালনা করুন এবং লাইভ যান। ল্যাব ওমেস দলকে ওমেস অ্যাপ্লিকেশন বিক্রেতার সহায়তায় একটি ওমেস গো লাইভ পরিকল্পনা বিকাশ করতে হবে। পরিকল্পনাটি বাস্তবায়নের সময় সমস্ত রোগীদের প্রতিদিনের ক্রিয়াকলাপ এবং যত্নের ধারাবাহিকতা নিশ্চিত করা উচিত। যে কোনো ওমেস অ্যাপ্লিকেশনের সফল বাস্তবায়নের জন্য ল্যাবগুলিকে অবশ্যই ডাক্তার, ল্যাব টেকনিশিয়ান, প্যাথলজিস্ট, নার্স এবং অ্যাডমিন কর্মীদের মতো সমস্ত স্টেকহোল্ডারদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে প্রতিটি পেশার জন্য প্রশিক্ষণ অন্য থেকে সম্পূর্ণ ভিন্ন হতে পারে। উদাহরণস্বরূপ, প্যাথলজিস্টের প্রশিক্ষণ প্রশাসনের কর্মীদের থেকে ভিন্ন হতে পারে। এই পর্যায়ে ল্যাব ওমেস দলের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত ব্যবহারকারীর জন্য প্রাসঙ্গিক প্রশিক্ষণ এবং আপডেট ডকুমেন্টেশন উপলব্ধ। অবশেষে একবার অ্যাব্রন সক্ষম ওমেস অ্যাপ্লিকেশনটি লাইভ হয়ে গেলে ল্যাবটি ওমেস ব্যবহার করতে এবং অ্যাব্রন ইকোসিস্টেমে যোগদানের জন্য প্রস্তুত। মূল সমস্যাটি সমাধান করুন এবং সমাধান প্রদান করুন। এটি গুরুত্বপূর্ণ যে ল্যাব এবং ওমেস সফটওয়্যার অংশীদারকে অবশ্যই ওমেস বাস্তবায়নের সমস্ত বিষয় খতিয়ে দেখতে হবে এবং তাদের প্রশমিত করার জন্য হস্তক্ষেপ নিয়ে আসতে হবে।
ওমেস বাস্তবায়নের সময় যে কোনো ধরনের সমস্যা এড়ানোর জন্য এখানে মূল ফোকাস ক্ষেত্রগুলি রয়েছে। ওমেস প্রশিক্ষণ। ল্যাব কর্মীদের ওমেস সফটওয়্যার ব্যবহার করার জন্য প্রশিক্ষিত করা হয়েছে তা নিশ্চিত করুন। উপযুক্ত ওমেস ব্যবহার নিশ্চিত করুন যে ল্যাব কর্মীরা সঠিক উপায়ে এবং সঠিক পদ্ধতির সাথে ওমেস সফটওয়্যার ব্যবহার করছে। ওমেস অ্যাপ্লিকেশনের সঠিক সংস্করণ। ওমেস অ্যাপ্লিকেশনের একটি আপডেট সংস্করণ ব্যবহার নিশ্চিত করুন। কোনো সফটওয়্যার বাগ অবিলম্বে ওমেস অংশীদারকে জানান। বিদ্যুৎ বা ইন্টারনেটের নিরবচ্ছিন্ন সরবরাহ। ব্যাকআপ বৈশিষ্ট্যের সাথে বিদ্যুৎ এবং ইন্টারনেট সংযোগ যথাস্থানে রয়েছে তা নিশ্চিত করুন। এখন আমরা মডিউলের অন্তিম পর্যায়ে উপস্থিত। আসুন এই মডিউলে বর্ণিত পয়েন্টগুলি সংক্ষেপে জানি। এই মডিউলটিতে আমরা তাদের ওমেস সিস্টেম এবং সক্ষম করতে এবং একদম ইকোসিস্টেমের অধীনে গ্রহণকে স্ট্রিমলাইন করার জন্য ল্যাবগুলি অনুসরণ করার পদক্ষেপগুলি সম্পর্কে শিখেছি। অ্যাবম সম্পর্কে আরও তথ্যের জন্য অ্যাবম ওয়েবসাইট দেখুন এবং সোশ্যাল মিডিয়ায় আমাদেরকে ফলো করুন।